হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। মেইনলি শরীরটা খুবই খারাপ ছিল, এই জন্য এই কয়দিন ভয়েস ওভারও দিতে পারিনি আর কোনো ভিডিওও করতে পারিনি। তো যাই হোক, কে কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এই দেখো আজকে আমি কি নিয়ে চলে এসেছি। তোমরা ভাবছো এটা একটা 12 মেশালি সবজি, তো একদমই না। দেখতে হলে সাথে থাকতে হবে। দেখো এখানে সব রকমের সবজি নিয়ে নেওয়া হয়েছে, মানে দুনিয়ার যত সবজি এখন আছে সব আমার শাশুড়ি ওর মধ্যে কেটে দিয়েছে। তো এই তো তেলে ফোড়ন চলে গেল, পেঁয়াজ, তারপরে হচ্ছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দেওয়ার পরে সেটা একটু হালকা ভাজাভাজি করে সবজিটা ছেড়ে দিলাম। তো এই সবজিতে কী স্পেশালিটি আসছে সেটাই মেইনলি জানার বিষয়। আমি আমার শাশুড়ির মুখে শুনেছি এটা নাকি ঢাকাইয়ারা খুব ভালো খায়। মেনলি আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই বিক্রমপুরে, তো ওই দিককার লোকজন এটা সবাই আমার সাথে কানেক্টেড হতে পারবেন, তারা এইভাবে নাকি খেয়ে থাকে। তো এটা মেনলি কোনো পাঁচমেশালি সবজি না, এটা মেশালি সবজির মধ্যে শুটকি দিয়ে রান্না করা হয়। তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। মেইনলি আমি শুটকি খুব একটা লাইক করি না, কিন্তু আমার শ্বশুরবাড়ির আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এরা খুবই পছন্দ করে। কিন্তু ওই ভুনাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, কিন্তু এইটা হচ্ছে আমার শাশুড়ি, আমার পিসি শাশুড়ি, আমার হচ্ছে ভাসুর, মেইনলি দাদা। এটা এই আজকের রান্নাটা মেইনলি দাদার উপলক্ষেই করা হচ্ছে। দাদা খেতে চেয়েছিল, মার ভাগনা খেতে চেয়েছে, মা তো আজকেই পিউ করে দিই। তো এই তো দেখতে পাচ্ছ তেলে চলে যাচ্ছে শুটকি, পেঁয়াজ, তারপর এটা ছিল মেইনলি ভেটকি মাছের শুটকি। তো সেটা এভাবে তেলে আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে, কারণ এটা আলাদা করে ভাজা হয় না, মেইনলি একসাথেই তেলে ভাজার পরে সবজিগুলো দেওয়া হয়। তো এখানে অনেক সবজি ছিল, এই কারণে আমি জিনিসটা আলাদা করেই মাকে বললাম, মা এটা আলাদা করে ভেজে পরে নামার আগ দিয়ে ঢেলে দাও। তো মা সেটাই বললো যে আচ্ছা ঠিক আছে। তো এই যে সবজিটা আমি ভালো করে কষিয়ে এটার মধ্যে লবণ, হলুদ, আর আমরা সব সবজিতে আমরা একটু করে চিনি খাই, সেটা চিনি, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এই যে আমার শাশুড়ি এখন শুটকিটা ঢেলে দিল। তারপরে আমার শাশুড়ি আমাকে গল্প শোনাতে লাগলো, শোনো তোমরা কি গল্প করছে। এটা কার কাছে শিখছো মা রান্নাটা? আমার শ্বশুর খাইতো এটা। ওগুলা খায় না। মেইনলি আমরা বউ শাশুড়ি যখনই রান্না করি তখন এভাবেই গল্প শুনে শুনে আমরা দুই বউ শাশুড়ি আমাদের টাইমটা পার করে ফেলি। রান্নাটাও আমাদের হয়ে যায় চোখে নিমেষে, বোরিংও লাগে না। তো আমি রান্না করলে মা গল্প করে, মা রান্না করলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনি। তো এইভাবেই মেইনলি সে এভাবেই সব, মানে জয়েন্ট ফ্যামিলিতে যারা মেইনলি মানুষ হয়েছে তারাই এটা ফিল করতে পারবে যে তাদের কত স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। সে তার দেবরকে কিভাবে খাইয়েছে, কে কে এই রান্না খেতে ভালোবাসতো, কে এসেছিল, সব রকমের গল্প সে আমাদেরকে, মানে আমাকে শোনাচ্ছিল। তারা অনেক ঝাল খায়। মেইনলি আমি যখন বিয়ে হয়ে আসছি এরা এত ঝাল খেত, তো সেই গল্পই করছে যে আগের ঝাল তো আরও খাওয়া। বড় কাকা ভালো খায়, যখন আমার শ্বশুর ছিল তখন ওরা এতই ঝাল খেত, তো সেগুলোই গল্প শোনাচ্ছে যে তো এই তো ভালো থেকো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাই বাই। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, নেক্সটে আরেকটা আকর্ষণীয় ভিডিও আসতে চলছে। শুভ দুপুর সবাইকে।